আমাদের প্রথম গন্তব্য ছিল কোচবিহারের মদনমোহন মন্দির। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি সবাই। রাস্তাটা খুবই সাজানো গোছানো। এই যে আমরা মন্দিরে ঢুকছি, মন্দিরের ভেতরেও সেরকমই একটা সুন্দর পরিবেশ। তখন বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টি কমে গেছিলো এবং মন্দিরটা এতটাই সাজানো গোছানো ছিল যে আমাদের ঘুরে বেড়াতে খুবই ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমরা মন্দিরের ভেতরে যেহেতু ছবি তোলা অ্যালাউ ছিল না, তাই আমরা তুলতে পারিনি। এই যে আমার মা বকুল ফুল কোড়াচ্ছে মহানন্দে, অনেক দিন পর বকুল ফুল পেয়েছে। যাই হোক, মদনমোহন মন্দির এই প্রায় 1800 সালে তৈরি। এখানে সামনে একটা দিঘি ছিল। তো মদনমোহন মন্দিরে মদনমোহন ছাড়াও মা কালী, মা তারা, মা ভবানী আরও অনেক দেবদেবীর মূর্তিই ছিল। তো আমরা সেগুলো ক্যাপচার করতে পারিনি। সেখান থেকে আমরা সোজা চলে এলাম কোচবিহার রাজবাড়ির দিকে। এটা খুবই বিখ্যাত একটা ঐতিহাসিক স্থান। প্রায় এটাও ওই রকমই 1887 সালে, যতদূর আমার মনে আছে, রাজা নৃপেন্দ্র নারায়ণ তৈরি করেছিলেন। ইটালিয়ান যে আর্কিটেকচার আর কি, ইটালিয়ান স্থাপত্য, তার অনুকরণে এটা তৈরি। অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়েছিল। তো সেই রাস্তায় বিভিন্ন ধরনের ফুল গাছ, রং বেরঙের ফুল গাছ, এত সুন্দর লাগছিল দেখতে। আমি এই ফুলগুলোর নামও জানি না, সত্যি কথা বলতে গেলে। একদিন জেনে যাব, জানার চেষ্টা করব আর কি। তো এই যে আমরা প্রায় কাছেই চলে এসেছি হাঁটতে হাঁটতে। আমার মা বলছিল যে এই রাজবাড়ির চত্বরে বা মন্দির চত্বরে কোথাও একটা নাচ করতে, কিন্তু লোকজনের সামনে না আমার ঠিক পোষায় না। এই যে কাছ থেকে তোলা খুবই সুন্দর একটা স্থাপত্য। যদিও আমরা ভেতরে ঢুকতে পারিনি, মানে ভেতরে অবশ্যই ঢুকতে পেরেছি, ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা অ্যালাউ ছিল না, যার জন্য আমরা ভেতরে যে অত সুন্দর দরবার বা মিউজিয়ামটা দেখেছি সেটা ক্যাপচার করতে পারিনি। এই যে আমরা এক হাঁটু জল ঠেঙিয়ে চললাম জলদাপাড়ার দিকে। সেখানে আমাদের আজকের নাইট স্টেটা করা হবে। তো আমরা অ্যাকচুয়ালি খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ সেই আগের দিন বিকেল থেকে আমাদের সোজা জার্নি চলছে। তো সেই কারণে আমরা আরেকটা মন্দির দেখতে যাওয়ার কথা ছিল। যেহেতু আমি মন্দিরটা দেখতে যাইনি, তাই আমার নামটাও মনে নেই। তো সেই মন্দিরটা আমরা না দেখে আমরা সোজা আমাদের হোমস্টের উদ্দেশ্যে চললাম। তো এই যে আমরা একটার পর একটা জঙ্গল পেরিয়ে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি ঠিক বলতে পারবো না যে কোনটা কি জঙ্গল। যতদূর সম্ভব এটা জলদাপাড়া ফরেস্ট, কিন্তু একটা জঙ্গল শেষ হয়ে আরেকটা জঙ্গল এমনভাবে শুরু হয়ে যাচ্ছিল যে এই যে আমার জীবনে প্রথম দেখা চা বাগান, যে আমি অ্যাকচুয়ালি ঠিক ঠাহর করতে পারছিলাম না যে কোনটা কি জঙ্গল। তো যাই হোক, যেটা আমার মনে আছে সেটা আমি বলে দেব। এই যে একটা নদী, যতদূর সম্ভব এই নদীটার নাম ডায়না নদী, কিন্তু আমি না শিওর বলতে পারবো না। আমার অত মনে নেই অ্যাকচুয়ালি, কারণ অনেক নদী দেখেছি, বর্ষায় তো প্রচুর নদী। যেহেতু জঙ্গল সাফারি করা বন্ধ এখন, তাই জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেটটা দেখে নিয়ে আমরা চলে এলাম আমাদের গাছবাড়িতে। এই গাছবাড়িতে আমাদের রাত্রে থাকার কথা। তো আমরা ঠিক করলাম যে আমরা যে যার মতো কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে আমরা আবার 3:30 4টে নাগাদ রওনা দেব। আমাদের উদ্দেশ্য তখন হবে ভুটান। তো আমার নেমে এত আনন্দ হয়েছিল, এত সুন্দর জায়গা আমি কোনো দিনও থাকিনি। পুরো জঙ্গলে ঘেরা, বড় বড় গাছের মধ্যে এই যে সুন্দর সাজানো একটা রাস্তা, তার মধ্যে সেই কুটিরের মতো ছোট্ট ছোট্ট এক একটা বাড়ি, কেবিন আর কি বলা যায়, জঙ্গলের মধ্যে ছোট ছোট কেবিন। যদিও এখানে একদমই নেটওয়ার্ক পাওয়া যায়নি, নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা ছিল, কিন্তু তবুও আমার প্রচণ্ড আনন্দ হয়েছিল। এখানে একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। এই যে এই ঘরটায় আমরা থাকছিলাম, একদম শেষ প্রান্তে ছিল আমাদের ঘরটা। আমি একটু দেখিয়ে দিলাম ভেতর থেকে। যাই হোক না কেন, অ্যাস্থেটিকটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে। এই ছিল কোচবিহার ট্যুর।